40 বছরের খরা কাটিয়ে শেষ 16তে মেক্সিকো। ফের আলোচনায় জামায়াতের ক্ষমা প্রার্থনা। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে সীতাকুণ্ডে বিক্ষোভ। সীমান্ত পাহাড় হচ্ছে এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ, তথ্যমন্ত্রী। খুলনা সহ 15 অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইরানকে নতুন করে যুদ্ধের বিকল্প ভাবছেন ট্রাম্প। মেসি আরও গোল করবে, আমার লক্ষ্য ফ্রান্সকে ফাইনালে নেওয়া, এমবাপ্পে। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বজ্রঝড়ের কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ শুরু থেকেই দাপট দেখায় মেক্সিকো। বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে তারা ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে এবং 1986 সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নিয়ে 40 বছরের অপেক্ষার অবসান ঘটায়। মেক্সিকোর হয়ে প্রথমার্ধে জয়ের ভিত গড়ে দেন হুলিয়ান নিকোনেস ও রাউল হেমেনেস। 24 মিনিটে দুরন্ত এক নৈপুণ্য গোল করে দলকে এগিয়ে দেন কিনোনেস। মাত্র কয়েক মিনিট পর ইকুয়েডরের রক্ষণভাগ ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হিমেনেস। দ্বিতীয়ার্ধে বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও ইকুয়েডর তেমন কার্যকর আক্রমণ করতে পারেনি। উল্টো মেক্সিকো আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত 2 গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মেক্সিকো। এ জয়ের টানা 7টি বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এবার কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল মেক্সিকো। অন্যদিকে ডার্ক হর্স হিসেবে আলোচনায় থাকা ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান শেষ হলো এই গ্রুপ পর্বেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামী ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। জাতীয় সংসদ বাজেট আলোচনায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামাত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তার মতো অতীতের সেই অবস্থান স্বীকার করলে দলটির রাজনৈতিক পথ আরও সহজ হতে পারত। জবাবে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দাবি করেন, তাদের দল কোনো অপরাধ করেনি, তাই ক্ষমা চাই প্রশ্নই ওঠে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতারা বলছেন, বিষয়টি শুধু ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে ঐতিহাসিক রায় থাকলেও তা আইন ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। সাম্প্রতিক সংসদীয় আলোচনার পর বিষয়টি আরও জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হয় ক্ষোভ বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রায়ের পর তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান অবরোধ করে মিছিল করেন এবং কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মুরসালিন বলেন, দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি, তবে নেতাকর্মীরা ক্ষোভ থেকে বিক্ষোভ করেছেন। অন্যদিকে দলীয় নেতারা দাবি করেন, আসলাম চৌধুরী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং এ রায় পূর্ণ বিবেচনার আশা প্রকাশ করেন। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। বর্তমান সময়ে হাজার মাইলের সীমান্ত পাহাড় হচ্ছেও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সকালে রাজধানীর খিলগাঁয়ে আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আধুনিক বিশ্বের যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, ও সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের তথ্য ব্যবস্থাপনা একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী হামিদুর রশিদ হামিদ বলেন, গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে মানুষকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আনসার পিডিবির নতুন অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আষাঢ়ের শুরুতে কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ ও তীব্র গরম থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার এ পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক অঞ্চলে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায়
পরিবর্তিত থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্রে জানিয়েছে বুধবার দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকালেও ঢাকার আশেপাশের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পুনরায় সাময়িক সংঘাতে জড়ানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন, তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প মনে করছেন নতুন করে যুদ্ধ শুরু হলে কূটনৈতিক সমাধান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বাধাগ্রস্ত হতে পারে। তবে তেহরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে সীমিত পরিসরে সামরিক হামলা চালানোর পক্ষে তিনি রয়েছেন। এদিকে ইরান জানিয়েছে তারা আপাতত মার্কিন দূতদের সঙ্গে বসবে না। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান সেখানে টোল আদায়ের ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক এই জলপথে এমন পদক্ষেপ মেনে নেওয়া হবে না। বিশ্বকাপে গোল্ডেন বুট লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। শেষ 16তে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্ট নিজের গোল সংখ্যা 6-এ নিয়ে মেসির পাশে এসে উঠেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যতায় বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন তিনি বিশ্বাস করেন মেসি টুর্নামেন্টে আরও গোল করবেন, তাই গোল্ডেন বুটের প্রতিযোগিতায় তিনি খুব বেশি ভাবছেন না, বরং ফ্রান্সকে যতদূর সম্ভব এগিয়ে নেওয়া এবং বিশ্বকাপের ফাইনালে উঠাই এখন তার প্রধান লক্ষ্য। এমবাপ্পে বলেন তাদের লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে যাওয়া এবং বিশ্বের শিরোপা জয়ের লড়াইয়ে থাকা। ব্যক্তিগতভাবে বেশি গোল করলেও ভালো লাগে, তবে সেটার তার মূল উদ্দেশ্য নয়। দলের জয় এবং বিশ্বকাপ জেতাই স্বপ্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান এই ফরাসি ফরোয়ার্ড। এই ছিল দুপুরের আয়োজন। সুন্দর খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।